খুবই কষ্ট, মোটামুটি ঠান্ডার ঠেলায় কামাই করতে পারতেছি না, কিছু পাইনি আমি সাহায্য, কারো কাছে আমি কিছু পাইনি। দর্শক সমকাল লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। কুড়িগ্রাম থেকে আমি সুজন মহন্ত। দর্শক যেমনটা জানাচ্ছিলাম যে আসলে কুড়িগ্রামে গতকাল বিকেল থেকে কিন্তু আসলে উত্তরের হিমেল হাওয়া এবং কনকনে ঠান্ডায় কিন্তু এখানকার মানুষের যে চলাফেরা এবং মানুষের যে শীতের যে কষ্টটা সেটি আসলে খুবই তীব্রতা দেখা যাচ্ছে। এবং আজকে কিন্তু সারাদিন কিন্তু কুড়িগ্রামে একেবারে সূর্যের দেখা মেলেনি এবং কুড়িগ্রামে আজকে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত যে ঘন কুয়াশা, এই ঘন কুয়াশার কারণে কিন্তু সড়কে আসলে হেডলাইট জ্বালিয়ে কিন্তু যানবাহনগুলো চলাচল করছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুড়িগ্রাম জেলার একেবারেই যে কুড়িগ্রাম জেলার যে ধরলা নদী পার, সেখানটা যদি এখানকার পরিবেশ আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে এখানকার শীতের যে তীব্রতা, এই শীতের তীব্রতা আসলে সকাল থেকেই আমরা যেটা লক্ষ্য করছি একদম বৃষ্টির মতো করে কিন্তু আসলে কুয়াশা ঝরছে। এবং এখানকার যে জেলার নদী তীরবর্তী যে চরাঞ্চলের মানুষ, এই চরাঞ্চলের মানুষ আসলে বেশি কষ্ট পাচ্ছে, বিশেষ করে শিশু এবং বয়স্করা। আর আজকে যে আমাদের কুড়িগ্রামের কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার, সেই পর্যবেক্ষণাগার যেটি জানায় যে আজকে কুড়িগ্রামের যে সর্বনিম্ন তাপমাত্রা, সেই তাপমাত্রা আসলে 12.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং এই তাপমাত্রা নাকি আরো 2-1 দিন আরো কমতে পারে এবং এটি শৈত্যপ্রবাহ কিন্তু সম্ভাবনা রয়েছে। তো কুড়িগ্রাম জেলায় এখন যদি আমি একজন যে শ্রমজীবী মানুষ যারা আসলে কষ্ট যারা পাচ্ছে, যারা আসলে শীতকে উপেক্ষা করে যারা প্রতিনিয়ত শ্রমের সাথে লড়াই করছে, এরকম একজন মানুষের সাথে যদি আমি একটু কথা বলার চেষ্টা করি, এরকম একজন মানুষ রয়েছে, আমি যদি একটু কথা বলি। এই যে আজকে যে আপনি সারাদিনে আমাদের যে শীতের তীব্রতা, সকালে যে আজকে সূর্য ওঠে নাই, রোদ ওঠে নাই, আপনার রিক্সা চালাতে কেমন কষ্ট হচ্ছে? খুবই কষ্ট, মোটামুটি ঠান্ডার ঠেলায় কামাই করতে পারতেছি না, রোডের লোক যানপথ নাই, মানে খুবই কষ্ট। গরমি পোশাক গাদ দিয়েও তাও ঠান্ডা যায় না। কিছু পাইনি আমি সাহায্য, কারো কাছে আমি কিছু পাইনি। সকাল থেকে পর্যন্ত কয় টাকা কাজ করছেন? 300-400 টাকা কামাই করছি সকাল থেকে। সকাল থেকে লোকজন কেমন দেখছেন? লোকজন নাই তো, টাউনে লোকজন নাই, এবারে নাই লোকজন। তাতে শীত কেমন গতকালকে তুলনায় আজকে? কালকের সাথে আজকে অনেক বেশি শীত। আমার আছে টরবিনো, আপনার আছে তো? দর্শক আসলে যেমনটা জানাচ্ছিল, এখানকার শ্রমজীবী যে মানুষগুলো রয়েছে এগুলো কিন্তু সব থেকে বেশি বিপাকে পড়ছে এবং সরকারিভাবে যে আসলে বরাদ্দ, সেই বরাদ্দ যেটা পৌঁছাচ্ছে, সেই বরাদ্দ কিন্তু আসলে প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। এখানকার জেলার যে ত্রাণ শাখা যেটি রয়েছে, আমি তাদের সাথে যেটা কথা বলে জানি, সর্বশেষ তথ্য অনুযায়ী ত্রাণ শাখা এখন পর্যন্ত 34,722টি কম্বল কিন্তু হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। তারপরে অপ্রতুল দেখা যাচ্ছে, বিশেষ করে কুলি শ্রমিক, পত্রিকা বিক্রেতা যারা রয়েছে এবং কৃষি কাজের সাথে যে সমস্ত মানুষগুলো জড়িত এবং ভিক্ষুক আয় পেশার সাথে যারা জড়িত, তারা এই ধরনের কম্বল বা শীতবস্ত্র থেকে একটু তারা বঞ্চিত হচ্ছে, এমনটাই তারা জানাচ্ছিল। তো কুড়িগ্রাম জেলায় এই যে সূর্য, এটি নাকি আগামী 2-1 দিন থাকতে পারে, এমনটা এখানকার স্থানীয় যে আবহাওয়া অধিদপ্তর সেটি জানাচ্ছে। তো সব মিলে কুড়িগ্রামে আসলে যে শীতের কষ্ট বা শীতের তীব্রতা, মানুষজন আসলে সব থেকে বেশি বিপাকে রয়েছে এবং হাসপাতালগুলোতে কিন্তু এখন পর্যন্ত যে তথ্য, হাসপাতালে আসলে বহির্বিভাগ এবং সব মিলে কুড়িগ্রামে আজকে প্রায় যারা চিকিৎসা নিয়েছে, বিশেষ করে তারা চরাঞ্চলে শিশু এবং বয়স্ক যারা শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে। তো সব মিলে কুড়িগ্রাম জেলায় এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ পরিস্থিতি।